এই নাস্তাটা খাওয়ার পরে রীতিমতো আমার বাসার সবাই অনেক বড় ফ্যান হয়ে গেছে। আমার মা তো আমাকে বলেই ফেলেছে যে মাঝে মাঝে কিন্তু তুই এই নাস্তাটা বানিয়ে আমাদের খাওয়াবি। মাত্র 10 মিনিট সময় লাগে বানাতে, আর খেতে কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 কাপ কুসুম গরম পানি দিয়েছি, 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে আমি এখানে 2 কাপ আটা দিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। ময়দাটা সবার বাসায় থাকে না, এই জন্য আটা দিয়েও তৈরি করলে আরো বেশি ভালো হবে, কারণ আটা সবার বাসায় থাকে। এবার হচ্ছে আমি একটু লবণ দিয়ে এটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। আশা করি ভিডিও ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখেন বেটারটা কিন্তু ঠিক এরকম হবে। আমি আর রেস্টে রাখলাম না, কারণ ইস্টটা আমার সাথে বেইমানি করছে। আমি যেটা ধারণা করছি সেটা হয় নাই। একটা ডিম দিয়ে নেব, ডিমটা ভালো করে ফেটিয়ে আমি নাস্তাটা আজকে তৈরি করব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে ঝটপট এই নাস্তাটা বেস্ট। আর আমার বাসায় যেদিন একটু মাংস রান্না হয়, আমি কিন্তু সকালে সবার জন্য এই নাস্তাটা তৈরি করে ফেলি। এতটুকু একটা বেটার দিয়ে দেখেন 10 থেকে 15টা রুটি হবে, যেটা পরিবারের সবাই তৃপ্তি করে খেতে পারবে। এই নাস্তাটা কিন্তু আপনি কড়াইতেই বানাইতে পারবেন। আগে থেকে অল্প একটু তেল বিরাস করে নিয়ে আমি অল্প একটু বেটার দিয়ে চারোদিক থেকে ঘুরিয়ে দেখেন একটা রুটি শেপ দিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে না দেখতে, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমি ভাবছিলাম কড়াইতে হবে না, যে নন স্টিকের ফ্রাই প্যানটা ইউজ করতে হবে, তারপরে দেখছি না কড়াইতে হচ্ছে, এর জন্য আমি আর ফ্রাই প্যানটা ইউজ করি না। দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আরো একটা দেখাই দিচ্ছি, দেখেন অল্প একটু বেটার দিয়ে এইভাবে চারোদিক থেকে ঘুরিয়ে নেবেন। আমি কিন্তু একবারই তেল বিরাস করে দিছিলাম, বারবার তেল বিরাস করে দিতে হবে না। কড়াইতে কিন্তু এমনিতেই উঠে যাচ্ছে। 1 মিনিটও লাগে না এই নাস্তাটা হইতে। 30 সেকেন্ড পরে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে দিলে একদমই পারফেক্ট হয়ে যায়। আমার তো খুব বেশি ভালো লাগতেছিল, মানে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। আর বাচ্চারা টিফিনে দিলে কিন্তু অনেক বেশি খুশি হবে। এটা কিন্তু সারা দিনই এইভাবে নরম থাকে, কোনো প্রকার শক্ত হয় না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের হাতে যদি কম সময় থাকে, আপনারা কিন্তু এইভাবে 1 কাপ আটা দিয়ে এরকম নাস্তা, দেখেন আমি বলছিলাম না যে 10 থেকে 15টা রুটি হবে, দেখেন কতগুলা রুটি হয়েছে। আমার তো মনে হচ্ছিল আমি সারাদিনই এই রুটিগুলা খেতে পারবো, এত মজা লাগছিল। আমার বাসায় সবার তো অনেক বেশি ফ্যান হয়ে গেছে। মা তো বলেই ফেলছে যে মাঝে মাঝে একবার হলো কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে হবে, কারণ 10 মিনিট সময় লাগে আর খেতে কিন্তু দারুণ মজা। হাঁসের মাংস, গরু মাংস, যেই কোনো মাংসর সাথে বা ভর্তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা আমার মতো অলস আছেন, সকালে কি নাস্তা তৈরি করবেন ভাবতে ভাবতে দুপুর হয়ে যায়, তারা কিন্তু ঝটপট মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। আর যেদিন বাসায় মাংস রান্না হবে, আমি তো এই নাস্তাটা তৈরি করবই, কারণ এই নাস্তা তৈরি করতে কম সময় লাগে আর মাংস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। হাঁসের মাংস, গরুর মাংস, যেই কোনো মাংসের সাথে তো এটা অনেক বেস্ট। আপনি চাইলে এটা এমনিতেও খেতে পারবেন। আর বাচ্চারা তো বললাম, এই বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে টিফিনে দিলে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।